নমস্কার, আমি শ্রেয়সী। আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করলাম। এটা হচ্ছে আবার একটা ডিসপ্লের ভিডিও, যেটা এমএফের ফাইনাল ইয়ারের ডিসপ্লে। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো নেই, তো যদি শুনতে সমস্যা হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের ভিতরটা। তোমরা যদি চাও আমি তোমাদেরকে এই কলেজের কোথায় কোন রুমে কি কি ডিপার্টমেন্ট আছে আমি তোমাদের সাথে শেয়ার করব, কমেন্ট বক্সে জানিও। এই দেখো, এটা হচ্ছে টেক্সটাইলের একটা ডিসপ্লে, একটা দাদার ডিসপ্লে। এখানে হচ্ছে বাল্য বিবাহ রোধ করার যে পদ্ধতি সেটাকে এখানে দেখিয়েছে। এবার দেখো, আবার একটা অন্য ডিপার্টমেন্টে এসেছি, এটা হচ্ছে স্কাল্পচার ডিপার্টমেন্টের একটা কাজ, যেটা মন্দির নিয়েছিল। খুবই সুন্দর একটা কাজ ছিল, মিডলে মিরর দিয়ে চারিদিকে ওই মন্দিরের যে চূড়াগুলো সেগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। খুবই সুন্দর কাজটা। এখানে তোমরা আরও দেখতে পাবে ভাঙা একটা পটকে, তার ভিতরে কি কি থাকে, মানে ভাঙা পটারির ভিতরটাতে একদিকে মিরর ইউজ করেছে আর একদিকে ছোট ছোট মুখ ইউজ করেছে। আর এখানে দেখতে পাবে একটা পদ্ম পাতার উপরে কিভাবে ছোট ছোট কাজগুলোকে রেখেছে। তো তোমরা দেখতে থাকো। আজকে আমি খুব ভালো করে কথা বলতে পারছি না, তো যতটা পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে উল দিয়ে কাজ করেছে, ক্রচেটের কিছু কাজ বাজ, যেমন হনুমান করেছে, কিছু ক্রচেটের কতগুলো ফুল বানিয়েছে, এগুলো করেছে। আর এমনই একটা কাজ এখানে ছিল, যেখানে তোমরা তো যারা আমাদের কলেজে ভিজিট করতে যায় এক্সিবিশনগুলো, তারা বাইরে থেকে আসে, তো তারা ওখানে গিয়ে যদি তাদের ইচ্ছা হয় স্কাল্পচার দিয়ে কিছু বানাবে, যেমন এরা বানাচ্ছিল, দেখো মাটি দিয়ে কোনো একটা পুতুল বা কোনো একটা স্কাল্পচারের কোনো কাজ বানালে তাকে একটা পোড়ামাটির একটা পুতুল গিফট করা হয়, ওটা তার ট্রফি। এখানে একটা কাজ করেছে, এটা পুরো মুভমেন্ট হয়। তো উনি আমাকে বললেন যে এটা কিন্তু মুভমেন্ট হয়, আমি ভিডিও করছিলাম বলে আমাকে এটা দেখালো যেটা পুরো মুভমেন্ট হয়। এই দেখো, এই দাদাটার কাজ আমি আবার তোমাদের সামনে তুললাম, যে বাল্যবিবাহের যে কাজটা, সেটা সত্যিই খুব ভালো লেগেছে আমার। এত ভালো কনসেপ্ট যে এখন তো বাল্যবিবাহটা অনেকটা কমেছে, কিন্তু আগে প্রচুর বাল্যবিবাহ হতো। তো এবার আসছে মিউরাল ডিপার্টমেন্টে হচ্ছে মেনলি আর কি ঘর বানাতে দেয়, যে নিজের যে ঘর হবে সেই ঘরের একটা পুরো দেয়াল ফাঁকা রাখে, সেখানে ওই মিউরালটা ড্রয়িং করে সেখানে মারতে হয়। তো এই হচ্ছে একটা দিদি বানিয়েছে, ওই দিদিটা হচ্ছে নেপালে থাকে, এখানে আমাদের কলেজে পড়াশুনো করতে এসছে। তো খুব সুন্দর বানিয়েছে। দেখো এখানে ড্রয়িং আছে, এইগুলোর কথাই বলছি, এইগুলো ওই দেওয়ালে আটকাতে হয়। আর বাড়ির ব্যালকনিটা এত সুন্দর করেছে, আমি পুরো সত্যি একটা অরিজিনাল বাড়ির মতন ফিলিংস দিচ্ছিল, খুব সুন্দর। দেখো বাড়ির সামনে আবার অরিজিনাল গাছও লাগিয়েছে, ছোট ছোট যে প্ল্যান্টগুলো হয় সেগুলো কিনে এনেছিল, সেগুলো বাড়ির ব্যালকনিতে নিচে ঢোকার সামনে এগুলো লাগিয়েছিল সব। তো বাড়িটা আমার খুবই ভালো লেগেছিল। আবার এখানে একটা সেলফি স্ট্যান্ড যেগুলো থাকে সেটা করেছিল। এই যে ঘরের ভিতরে আবার পর্দা লাগিয়েছে, কিন্তু ভিতরে দেখলে তুমি কিছু বুঝতে পারবে না। আমি ভিতরটা একবার দেখিয়েছিলাম, যেটা পুরো দোতলা থেকে একদম ডিরেক্ট নিচে লাফ মারা যাবে, মিডিলে কোনো পার্টিশন করা নেই। ভিতরটা ডেকোরেশন করিনি, মেনলি বাইরেটাই করেছে। এটা আর একটা দিদির কাজ, পায়েল দি।
তো সে বাড়ির সামনে একটা পুকুর করেছে, তাতে আবার পদ্ম ফুল চাষ করেছে। মানে তার পুকুর ফুল এগুলো খুব ভালো লাগে, তাই বাড়ির সামনে একটা পুকুর রেখেছে, তাতে পদ্ম ফুল বসিয়েছে। আর এই যে তার ব্যালকনি, আবার এই যে তার মিউরালের কাজটা দেয়ালে আটকিয়েছে। এরকমভাবে সে পিছনেও একটা দেয়ালে এরকম মিউরাল আটকিয়েছে, তোমরা সেটা দেখতেই পাবে। তো আজকের মতো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। টাটা।